ইউরোপে যারা পড়ালেখা করতে আসে বা কাজ করতে আসে, ওয়ার্ক ভিসায় আসে, অনেকেই দেখা যায় যে আসার পর স্পেন বা ইটালিতে চলে যান। অনেকেই দেখা যায় যে পোল্যান্ডে আসে। তার পিছনে আসলে কারণটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় প্রথমত জব, আর সেকেন্ডলি যেটা সবাই একটা আসলে সিকিউরিটি খুঁজে, যে তার ডকুমেন্ট যদি হয় সেক্ষেত্রে সে সিকিউর লাইফ লিড করতে পারবে। এটাই আসলে সবার ক্ষেত্রে একটা মেইন গোল থাকে যে আমি তাড়াতাড়ি ডকুমেন্ট পাবো। তো অনেকেই দেখা যায় যে পোল্যান্ডে আসে। তো পোল্যান্ডে আসলে আসার পিছনে কারণ আমার কাছে সবচেয়ে বেশি মনে হয় যেটা হতে পারে জব। যে পোল্যান্ডে এখন পর্যন্ত এরকম একটা কান্ট্রি যেখানে হয়তোবা স্যালারি খুব বেশি না ইউরোপের জন্য সাধারণ স্লেভিক কান্ট্রি গুলোর মতোই, বাট জবটার ক্রাইসিসটা এখন পর্যন্ত পোল্যান্ডে নাই। এবং বর্তমানে ল চেঞ্জ হওয়াতে আমার কাছে মনে হচ্ছে যে জবের থেকে ওয়ার্কার ক্রাইসিসটাই পোল্যান্ডে বেশি। আমরা যেটা জানি 2025 সালের জুন মাসে পোল্যান্ড সরকার একটা ল করে যে অন্য দেশ থেকে এসে এখানে আর ওয়ার্ক টিআরসি তে কনভার্ট করা যাবে না অন্য দেশের টিআরসি নিয়ে। তো এরপর থেকে পোল্যান্ডে আসলে অন্য দেশ থেকে এসে ডাইরেক্টলি টিআরসি কনভার্ট করার অপশন গুলো খুবই ছোট হয়ে গেছে, খুবই কম অপশন বা খুবই হার্ড রিকোয়ারমেন্ট বলা যায়। বর্তমানে শুধুমাত্র ইউনিভার্সিটি ফুল টাইম স্টুডেন্ট অথবা ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা আদার্স টাইপ টিআরসি আন্ডারে পড়ে, অথবা আপনি যদি আপনার পোল্যান্ডে কোনো রকম ফ্যামিলি মেম্বার থাকে তাদের উপর ডিপেন্ডেন্ট টিআরসি অ্যাপ্লাই করতে পারবেন। সবগুলা টিআরসির ক্ষেত্রে রিকোয়ারমেন্ট অনেক বেশি এবং আগের তুলনায় আমার কাছে মনে হয় যে কাজের যে ব্যাপারটা এটা একটু চেঞ্জ হচ্ছে। কারণ আগে যেটা ছিল যে আপনি পোল্যান্ডে অন্য দেশ থেকে এসে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারতেন টিআরসি অ্যাপ্লাই করে, বাট এখন আপনি যদি অন্য দেশ থেকে আসেন প্রথমত আপনি ওয়ার্ক টিআরসি অ্যাপ্লাই করতে পারছেন না। সেকেন্ডলি আমি একটা বিষয় শুনলাম যে অনেকে এটা নিয়ে মার্কেটিং করছেন যে আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স অথবা ইউনিভার্সিটিতে যদি টিআরসি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে পারবেন টিআরসি হওয়ার আগে। কিন্তু টিআরসি হওয়ার আগেই আপনি কিন্তু ওয়ার্ক পারমিট নিয়েও কাজ করতে পারবেন না। ইউনিভার্সিটি স্টুডেন্টদের ক্ষেত্রেও আপনার পাসপোর্টে স্ট্যাম্পিং হওয়ার আগ পর্যন্ত আপনি এরকম কি ইউনিভার্সিটি স্ট্যাটাস থাকলেও আপনি লিগালি কাজ করতে পারবেন না। অনেকে বলতে পারেন ভাই আমার তো ইউনিভার্সিটি স্ট্যাটাস আছে অথবা ওয়ার্ক পারমিট আছে, এটা থাকলে তো কাজ করতে পারার কথা, বাট আপনার লিগাল বেস কি পোল্যান্ডে থাকে এটার উপরও এখন ডিপেন্ড করবে। এখন আমার কাছে মনে হচ্ছে যেটা যে ওজন প্রাসা বা ইমিগ্রেশন থেকে যাচ্ছে সবকিছুকে একটা রেগুলেশনের মধ্যে নিয়ে আসার জন্য। তো অন্য দেশের থেকে যারা পোল্যান্ডে আসতে যাচ্ছেন লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে না পাড়া দেওয়ার জন্যই বলবো আপনি আগে জানেন, দেখেন, সবার সাথে কথা বলুন। দেন আপনার যদি এরকম হয় যে ফিনল্যান্ডের থেকে আমি অনেকের থেকে শুনলাম যে উনি 1 বছর জবলেস ছিলেন বা ডেনমার্কে উনি 6 মাস জবলেস ছিলেন, তো সেই ক্ষেত্রে তো আসা আপনার জন্য বাধ্যতামূলক। কারণ আপনি কিভাবে সার্ভাইভ করবেন? সেই ক্ষেত্রে আপনি পোল্যান্ডে যদি আসতে চান আমি বলবো আপনি পোল্যান্ডে একবার ঘুরতে আসেন, সবার সাথে কথা বলেন, ল্যাঙ্গুয়েজ কোর্স বা ইউনিভার্সিটিতে যদি আসতে চান এটার কি কি প্রোজ এন্ড কনস গুলো আছে এগুলো জানার চেষ্টা করেন যে আপনি কি কি বিপদের সম্মুখীন হইতে পারেন বা কি কি ভালো দিক পাবেন। ঠিক আছে, কনভার্ট করা যায় ল্যাঙ্গুয়েজ কোর্স বা আদার্স টিআরসি ইউনিভার্সিটি বা ডিপেন্ডেন্ট হিসাবে, বাট অবশ্যই রিকোয়ারমেন্ট গুলো আগে থেকে অনেক বেশি কঠিন, জেনে বুঝে আসবেন। এবং এরকম যদি হয় যে আপনি ইলিগাল হইতে চান না স্পেনে গিয়ে অথবা ইটালিতে গিয়ে এবং আপনি চান যে লাস্ট অপশন হিসেবে রাখার, সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন। বাট আমি অবশ্যই আপনাকে বলবো যে আপনি আগে জানেন সবকিছু, দেন ডিসিশন নেন। আর যারা ফ্যামিলি নিয়ে আসেন সেই ক্ষেত্রে অবশ্যই ওইটার ক্ষেত্রে আরো বেশি চিন্তা ভাবনা করবেন। অনেকেই ফিনল্যান্ডে অথবা লিথুয়ানিয়া ফ্যামিলি নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে বলবো আপনার যদি এরকম হয় যে আপনার দেয়ালে পিঠ থেকে গেছে সেই ক্ষেত্রে আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি অবৈধ হতে চাচ্ছেন না বা অ্যাজাইলাম সিক করতে চাচ্ছেন না, সেই ক্ষেত্রে এটা একটা অপশন হইতে পারে।